হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, আমি যে অ্যাডিনিয়াম গাছটা বসিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, তো গাছটা আমি এবারে রোদ ফুল সানলাইটে দিয়ে দেব। আর কিছু ডালও কাটিং করে দেব, সেটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি। আর আর এদিকে দেখুন আমার অ্যাডিনিয়াম গাছগুলো কত সুন্দর আছে এই গরমেও। তো দেখুন কি সুন্দর আছে। তা আমরা এখন এই গরমে কি খাবার দেব আর কি দেব না, তো এখন আমরা এই গাছে কিন্তু রাসায়নিক সার দিতে পারি, কোনো অসুবিধা হবে না। আপনারা 5টার পরে দেবেন বা 6টার পরে দেবেন, কোনো অসুবিধা হবে না। আর আমি দিচ্ছি গাছে পানি দেওয়ার পরেই খাবারটা দিয়ে দিই। আর দিচ্ছি হচ্ছে ডিএপি 6টা থেকে 7টা করে দানা আপনারা এরকম টবের জন্য নেবেন। দেখুন, আর 10, 26, 26 এটা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। 15 দিন অন্তর অন্তর দেবেন, তবে বেশি দেবেন না। 10টা থেকে 12টা করে বা 6টা থেকে 7টা করে দেবেন। এইটা ছোট টব, তো আমি এটাই দেব 6 থেকে 7টা দানা। তো এইরকম করে আপনারা দিতে থাকুন, দেখবেন আপনাদের গাছে কোনো অসুবিধা হবে না। আর অ্যাডিনিয়াম গাছে তেমন কোনো পোকা লাগে না। তবে যদি আপনারা মনে করেন যে কি স্প্রে করবেন, আপনারা কাকা বা নিম অয়েল স্প্রে করতে পারেন। আমি কাকা নিম অয়েলই স্প্রে করছি। তো এবারে দেখুন এই গাছটায় আমি শেপ দেব কেমনভাবে। দেখুন এখান থেকেই আমি কেটে দেব। এই যে দেখুন, এই যে চোখ আছে, অবশ্যই আপনারা এই চোখের উপর থেকেই কাটবেন। দেখুন, গাছ যত বেটে করে রাখা যায় অ্যাডিনিয়াম গাছ ততই দেখতে সুন্দর লাগে। এবারে আমরা দিয়ে দেব ফাঙ্গিসাইড। আর আমি এই ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আর যখন কাটবেন মানে নূতন ব্লেড নেবেন, পুরনো ব্লেড ব্যবহার করবেন না। এইভাবেই আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা রোদ্দুরে দিয়ে দিলাম, এখানে আমি রাখলাম। তো দেখুন আপনারাও এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদেরও একটা গাছও মরবে না। আর এর মিডিয়া কিভাবে তৈরি করতে হয় আমি তো বড় ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না গাছের। তো দেখুন আমার গাছের চেয়ারাগুলো কত সুন্দর আছে অ্যাডিনিয়াম গাছে। আর একটা দুটো ফুলও আসছে। আমি গরমে ফুল নিচ্ছি না, তবে ফুল নেওয়ার জন্য কী টিপস অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।